আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো আপনার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এবং আপনার অনুমতি ছাড়া কেউ সেই অ্যাপ্লিকেশনগুলো কেউ ডিলিটও করতে পারবে না। এবং আপনার ফোনে যে লুকিয়ে থাকা বা হাইড করা যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো আপনার পাসওয়ার্ড ছাড়া কেউ প্রবেশও করতে পারবে না বা আপনার ফোনের যে হোম পেজটা রয়েছে সেগুলোতেও কেউ খুঁজেই পাবে না। তো এই সম্পূর্ণ বিষয়টা আপনি কীভাবে করবেন আপনার ফোনে, সেই বিষয়টা যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা আপনাকে কী করতে হবে, কন্টিনিউ করতে হবে এবং পুরো ভিডিওটা স্কিপ না করে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। এবং সবার আগে বলতে হবে যে আপনাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে হবে এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এবং সম্পূর্ণ বিষয়টা কীভাবে আমি দেখিয়েছি ঠিক সেইভাবে আপনারা আপনাদের ফোনে সেইভাবেই করবেন। এবং এই ফিচারটা হয়তো আপনাদের সবগুলো ফোন নাও থাকতে পারে, কিন্তু অবশ্যই বর্তমানে যে ফোনগুলো রয়েছে সবগুলো ফোনে আসলে এই ফিচারটা অ্যাভেলেবেল আছে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটা। ওকে বন্ধুরা, সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে যে সেটিং অপশন রয়েছে সেই সেটিং অপশনে চলে যেতে হবে। তো আমি প্রথম চলে যাচ্ছি আমার ফোনে যে সেটিং অপশন রয়েছে সেটাতে। তো সেটিংয়ে চলে যাওয়ার পর অবশ্যই আপনাকে একটু নিচের দিকে দেখতে হবে যে ফিঙ্গারপ্রিন্ট, ফেস অ্যান্ড পাসওয়ার্ড এরকম যে কোনো একটা অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর অবশ্যই আপনারা যদি দেখেন এখানে কিন্তু একটা জিনিস শো করছে, সেটা হলো সেট প্রাইভেসি পাসওয়ার্ড। তো সেট প্রাইভেসি পাসওয়ার্ডের উপর যখন আপনারা ক্লিক করবেন, তো ক্লিক করার পর আপনার কাছে প্রথমে একটা পাসওয়ার্ড চাইবে। তো আপনি আপনার পছন্দ মতন যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি আমার পছন্দ মতন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পরবর্তীতে আবার সেই পাসওয়ার্ডটাই দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর অবশ্যই এখানে আপনি একটা সিকিউরিটি কোশ্চেন নামে একটা অপশন আপনাকে জিজ্ঞাসা করবে। তো আমি এখান থেকে জাস্ট আমার নাম বা যে কোনো একটা জিনিস দিয়ে দিলাম। এখানে দেওয়া সিকিউরিটি কোশ্চেনটা চেয়েছে যে হোয়াট হোয়াট ইজ দ্য নেম অফ ইউর টিচার্স, অর্থাৎ তোমার টিচারের নামটা কি। তো আমি জাস্ট আমার নিজের নামটা দিয়ে দিলাম এখানে, তারপর ডানে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আপনি কিন্তু পাসওয়ার্ডটা হয়ে গেল। এবং এখানে যদি আপনারা দেখেন অ্যাপ লক নামে কিন্তু একটা অপশন চালু হয়ে গেছে। তো অ্যাপ লকে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটুখানি লোড হবে। লোড হওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে কয়েকটা অ্যাপস কিন্তু অটোমেটিক লক দেখাচ্ছে, এই কয়েকটা। আপনি যদি আর অন্যান্য অ্যাপসগুলো যদি লক করতে চান সেটার উপর, সেজন্য আপনি জাস্ট ক্লিক করবেন। আমি এখান থেকে বিক্রয়ের উপর জাস্ট ক্লিক করে দিলাম, জাস্ট এখান থেকে লকের উপর ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ইউজ, অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্টটা যদি ইউজ করতে চান তাহলে আপনি এখান থেকে ইউজ অপশনে ক্লিক করে দিবেন। এরপর যদি আপনারা দেখেন যে আপনাদের যে বিক্রয় এটা কিন্তু অবশ্যই লক হয়ে রয়েছে। এবং এখানে যদি আরেকটা জিনিস দেখেন, এখানে দেখেন এই যে হাইড ফ্রম দ্য হোম স্ক্রিন, এই অপশনটা চালু করার জিনিসটা আগে দেখাচ্ছি। তো আগে আমি এই জিনিসটা দেখাই, বিক্রয় অ্যাপটা আগে আপনাদের দেখাই নিই এটা লক হয়েছে কিনা সেটা দেখাই। তো আমি যখন বিক্রয়ের উপর ক্লিক করব, দেখুন প্রথমে ঢুকতে গেলে কিন্তু আপনার একটা ভেরিফাই, অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আপনারা ওপেন করবেন। দেখুন আমি পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট কিন্তু আমি অ্যাপটা ওপেন করে ফেললাম। তো এখন আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, ওইখানে যে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হলো যে হাইড ফ্রম দ্য হোম স্ক্রিন। তো আমি যদি অ্যাপের থেকে যদি হাইড ফ্রম দ্য হোম স্ক্রিন এই অপশনটা যদি চালু করে দিই, তো বিক্রয়ের উপর দেখুন এই অপশনটা চালু করে দিলাম, হাইড ফ্রম দ্য হোম স্ক্রিন। তো এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন সেট অ্যাক্সেস কোড, এখানে একটা কোড চাচ্ছে। তো আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা একটু যদি তাকান, লক্ষ্য করুন ভালো করে, এই যে এখানে যদি একটা এক্সাম্পল কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে, আপনি কিন্তু এরকমভাবে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। অর্থাৎ প্রথমে একটা হ্যাশট্যাগ থাকতে হবে এবং সবার শেষে অবশ্যই একটা হ্যাশট্যাগ থাকতে হবে। তো আমি এখান থেকে জাস্ট একটা হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ তো 0101 হ্যাশ, এই একটা কোড সেট করে দিলাম জাস্ট। এরপর এখান থেকে জাস্ট ডানে ক্লিক করে দিলাম। এরপর এখানে আপনাকে একটা জিনিস দেখাচ্ছে, অর্থাৎ আপনার যে ফোনের যে ডায়াল প্যাড রয়েছে সেখানে যে জাস্ট এটা দিলে আপনার এই কাজটা করবে। তো এখান থেকে আমি ডানের উপর ক্লিক করে দিলাম। তো এখন দেখুন আমার কিন্তু এই বিক্রয় অ্যাপটা কিন্তু অলরেডি লকও আছে এবং কিন্তু আমি হাইড করে রেখেছি। এখন যদি আমি দেখাই আমার এই হোম পেজের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো আপনারা খুঁজতে পারেন। এবং আপনার ফোনে যে সেটিং অপশনে যে যদি লক স্ক্রিন যদি অ্যাপ লিস্টও যদি চেক করে তারপরে কিন্তু আপনার এই বিক্রয় অ্যাপটা কিন্তু কেউ খুঁজেই পাবেন আপনার হোম স্ক্রিন অথবা আপনার ফোনের যে অ্যাপ লিস্টগুলো রয়েছে সেখানেও। তো আপনারা যে আপনাদের যে লুকিয়ে থাকা বা হাইড করা অ্যাপসগুলো কীভাবে বার করবেন সেটার জন্য প্রথম চলে যেতে হবে আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাওয়ার পর এখানে আপনারা জাস্ট ওরকমভাবে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটাই আপনারা টাইপ করবেন। তবে অবশ্যই মনে রাখবেন সবার আগে অবশ্যই #0101, এরপরে অবশ্যই সবার শেষে অবশ্যই হ্যাশ দিবেন। তো দিলে দেখুন আমার কিন্তু যে বিক্রয়.com রয়েছে সেটা কিন্তু অবশ্যই এই হিডেন অ্যাপসটা কিন্তু অবশ্যই চলে আসলো। এরপর জাস্ট অ্যাপসের উপর ক্লিক করবেন। অ্যাপসের উপর ক্লিক করলেও কিন্তু আপনাকে মাঝে মাঝে পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হয়। তো কেমন লাগলো এই পুরো প্রসেসটা? আর এই প্রসেসটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।